বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএল যাত্রা সবসময় আলোচনার কেন্দ্রবিন্দু। কারণ বিশ্বের সবচেয়ে কঠিন, সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই লিগে সাফল্য পেতে হলে শুধু প্রতিভা নয়, প্রয়োজন ধারাবাহিকতা, মানসিক দৃঢ়তা আর চাপ সামলানোর ক্ষমতা। তাই প্রশ্নটা খুবই স্বাভাবিক, বর্তমান সময়ে কোনো বাংলাদেশি ক্রিকেটার আইপিএলে সবচেয়ে সফল হতে পারেন? আজকের স্ক্রিপ্টে সেই বিশ্লেষণ তুলে ধরা হলো। বাংলাদেশ দলের বর্তমান সেটআপে এমন কয়েকজন ক্রিকেটার আছেন যারা অ্যাটেনশন পাচ্ছেন বিদেশি লিগগুলোতে, তবে আইপিএল স্কোয়াড খুব ছোট আর প্রতিটি দলে বিদেশিদের জায়গা মাত্র 4 জন। তাই প্রতিযোগিতা প্রচণ্ড। এখানে কাউকে দলে নিলেই যে সুযোগ পাওয়া যাবে এটা নিশ্চিত না। প্রথমেই আসি সেই নামটিতে যে বাংলাদেশ থেকে আইপিএলে সবচেয়ে ফিট প্রোফাইল, মুস্তাফিজুর রহমান। যদিও তিনি আগেও আইপিএলে খেলেছেন, তবু বর্তমান মুস্তাফিজ আলাদা। গত 2 বছরে যেভাবে তিনি নিজের ভেরিয়েশন, স্লোয়ার কাটার আবার ধারালো করেছেন, তার ডেথ ওভারে ইফেক্টিভনেস আবারও বেড়েছে। আইপিএলের ডেথ ওভারে সবসময় চাহিদার কেন্দ্রে, যেমন রাজস্থানে ও মুম্বাইতে স্পেশালিস্ট ভূমিকা পেয়েছেন মুস্তাফিজ। ভারতীয় ব্যাটাররা তার কাটার এখনও পড়তে পারে না, আর চাপের মুহূর্তে তিনি যে হিট দ্য স্পট বলগুলো মারতে পারেন, এটা অনেক বিদেশি বোলারের মধ্যেও নেই। তাই বর্তমান পরিস্থিতি বিচার করলে মুস্তাফিজই সবচেয়ে বেশি সফল হওয়ার বাস্তব সম্ভাবনা রাখেন। দ্বিতীয় যে নামটি উঠে আসে তিনি হলেন তাসকিন আহমেদ। কারণ আইপিএলে গত কয়েক মৌসুমে স্পষ্ট প্রায় প্রতিটি দলই এখন এক্সপ্রেস পেসার চাই, যাদের গতি 145 কিলোমিটার ওপরে। তাসকিনের স্কিল সেট সেই চাহিদার সঙ্গে মেলে। তার বাউন্স, হার্ড লেন্থ, পাওয়ার প্লেতে মুভমেন্ট, এইসবই আইপিএলে দারুণ কাজে লাগাতে পারে। ভারতীয় পিচগুলো এখন ব্যাটসম্যান ফ্রেন্ডলি হলেও শুরুতে সামান্য মুভমেন্টে তাসকিন ভয়ঙ্কর হয়ে ওঠেন। শুধু একটাই প্রশ্ন, ফিটনেস ধরে রাখলে এবং ইয়র্কার কনসিস্টেন্সি বাড়ালে তিনি সহজে আইপিএলে ম্যাচ উইনার হতে পারেন। বিশেষ করে হায়দ্রাবাদ, লখনৌ, কলকাতা এমন টিমগুলো স্পিড ভিত্তিক বোলার খুঁজছে নিয়মিত। তৃতীয় আলোচ্য নাম লিটন দাস। যদিও আগের আইপিএল অভিজ্ঞতা খুব ভালো ছিল না, কিন্তু লিটন এখন অনেক বেশি ম্যাচিউর ব্যাটার। পাওয়ার প্লেতে তার স্ট্রোক প্লে, অফসাইডে দারুণ টাইমিং, স্পিনারদের বিপরীতে সুইপ, রিভার্স, ল্যাপ এইসব তাকে ইউটিলিটি ব্যাটার বানায়। আইপিএলের দলগুলো সবসময় এমন উইকেট কিপার ও ওপেনার চায় যারা স্কোরবোর্ড দ্রুত বাড়াতে পারে। লিটন যদি তার স্ট্রাইক রেট 140+ ধরে রাখতে পারে এবং শট সিলেকশন আরও শার্প করে, তাহলে সে আবারও আইপিএলে বড় ভূমিকা রাখতে পারে। তবে সবচেয়ে গেম চেঞ্জার ফ্যাক্টর থাকতে পারেন রিশাদ হোসেনকে ঘিরে। রিশাদ এমন বোলার যিনি কনসিস্টেন্টই নয়, বরং ম্যাচের গতি সম্পূর্ণ পরিবর্তন করার ক্ষমতা রাখেন। তার স্লোয়ার ইয়র্কার ও মুভমেন্টগুলো বিশেষ করে চাপের মুহূর্তে অত্যন্ত কার্যকর। মধ্যভাগে বা ডেথ ওভারে তিনি যে ধরনের বল করতে পারেন তা অনেক অভিজ্ঞ বিদেশি ব্যাটারকেও চাপে ফেলতে পারে। এছাড়া তার ফিটনেস, মানসিক দৃঢ়তা এবং তরুণ হওয়ার কারণে আইপিএলের চাপ সামলানো সহজ হয়ে যাবে। সব মিলিয়ে সম্ভাবনার দৌড়ে এগিয়ে মুস্তাফিজুর রহমান, কারণ তার স্কিলিটি চাহিদা আইপিএলের সবচেয়ে বেশি।